নমস্কার বন্ধুরা, বাংলা মায়ের হ্যাংলা চলে সবাইকে স্বাগতম। শুভ দুপুরবেলা চলে এসেছি আগামী দিনের মতন আজকে নতুন একটা রান্না নিয়ে। নতুন কিছুই না, সবই পুরনো থেকেই নতুন হয়, নতুন থেকে পুরনো হয়। আজকে আমি বানাবো লতি দিয়ে চিংড়ি মাছ। প্রচুর লতি সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো কি কি লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। লাগছে রসুন, আদা রসুন পেস্ট, লাগছে চিনি, লাগছে শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, লাগছে হলুদ, একটু অল্প কাশ্মীরি লঙ্কা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, পেঁয়াজ লাগছে। তো চলুন স্টার্ট করা যাক। আর লাগছে চিংড়ি মাছ আর কচুর লতি। তো লতিটাকে আমি ফার্স্টে ভাপিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা অন করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব খুবই অল্প তেল, সর্ষের তেল দিলাম অল্প করে। এরপর আমি দিয়ে দেবো, তেলটা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে ফার্স্টে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু হালকা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কখনো কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন একটু হালকা রাখুন রাখার। একটু হালকা ভাজার পরে আমি এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, তার সাথে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। সেটাকে একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো লতি সেদ্ধ করে রাখা। এবার হচ্ছে কাজ, এইবারে একটু ভালো করে সিমে রেখে একদম ভাজা ভাজা করে নামাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, কিন্তু এটা এখনো হয়নি, আরও সময় লাগে। একটা লতি করতে অনেকটা সময় লাগে। তো আমি যতটা পারলাম শর্টকাটে আপনাদেরকে দেখালাম। এবার আমি গ্যাসটা সিম করে দেবো, ঢেকে রাখবো। তো বন্ধুরা চলুন দেখা যাক হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার লতিটা হয়ে গেছে। খুবই টেস্টফুল রান্না, এগুলো খুবই পুরোনো দিনের রান্না, কিন্তু ভাইরা একবার করে খান, অবশ্যই ভালো লাগবে। যতই বিরিয়ানি, পোলাও, মাংস এগুলো খান না কেন, চাইনিজ ফুড, আগেকার বাঙালি পুরনো রান্না, মোটার ঘন্ট, লতির ঘন্ট, এগুলো কিন্তু মুখে লেগে থাকে। তো চলুন এটাকে আমি নামিয়ে নেবো। এবারে আমার হয়ে গেছে। আমার তো ভীষণ প্রিয় খাবার এইসব খাবারগুলো। অতি অবশ্যই আমি বাঙালি ঘরের ছেলে, এবং মা ঠাকুমার হাতে খেয়ে এসেছি লতি, কচুর শাক, মোচা, এঁচোড়, ঠোঁট। তো এই রান্নাগুলো যতই বিরিয়ানি খাই, চাইনিজ খাই না কেন, এই রান্নাগুলো মন থেকে খুবই ভালোবাসি। তো চলুন আমার লতি রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট। কচুর লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে। এইরকম রেসিপিটা আপনারা যদি বাড়িতে রান্না করেন অতি অবশ্য খুবই ভালো লাগবে সবার, কেন খুবই পুরনো দিনের রান্না। তো আজকের রান্নাটা আমার এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং অতি অবশ্য লাইক দেবেন। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমি এবার লাঞ্চ করতে বসবো। সবাইকে বললাম টাটা, বাই বাই।